পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 138তম শুভ আবির্ভাব তিথি তালনবমী তিথি। এই তালনবমী তিথিতেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জন্ম হয় পাবনা জেলার হিমায়তপুর গ্রামে সকাল 7টা 5 মিনিটে। শিশু অনুকূলের যখন জন্ম হয় তখন তার আলোতে চারিদিক আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। পাশের গ্রামে চাষিরা চাষ করছিল। তারা ভাবলো চক্রবর্তী বাড়িতে বোধহয় আগুন লেগেছে। তারা আগুন আগুন করে ছুটে এসেছিল। তারপর তারা এসে দেখে যে আগুন নয়, এক দিব্য শিশুর জন্ম হয়েছে। সেই শিশু হাসছে, তার হাসির আলোতে চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে। এইভাবে শিশু অনুকূল আস্তে আস্তে বড় হতে থাকে। তারপর হঠাৎ একদিন এক সন্ন্যাসী মাতা মনমোহিনী দেবীর বাড়িতে আসেন। তিনি বলেন মাতা মনমোহিনী দেবীকে যে আপনার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে দেবেন। মাতা মনমোহিনী দেবী বলেন, এ তো আমার পরম সৌভাগ্য যে আমি আপনার সেবা করতে পারবো। নিশ্চয়ই আপনি আমাদের বাড়িতে থাকবেন। এই বলে সন্ন্যাসী মাতা মনমোহিনী দেবীর বাড়িতে থেকে গেলেন। তারপর শিশু অনুকূল আস্তে আস্তে বড় হতে থাকে। সেই সন্ন্যাসী শিশু অনুকূলকে প্রচণ্ড ভালোবাসে, তাকে খেলাধুলা করায় এবং নদীর তীরে প্রতিদিন ঘুরতে নিয়ে যায়। এইভাবে চলতে থাকে। তারপর একদিন শিশু অনুকূলকে নদীর তীরে নিয়ে গিয়ে সেই সন্ন্যাসী বেল ফুল তুলসী পাতা দিয়ে পুজো করছিলেন। পাড়া প্রতিবেশীরা দেখে মাতা মনমোহিনী দেবীকে খবর দেন। মাতা মনমোহিনী দেবী প্রচণ্ড রেগে যান এবং গিয়ে দেখেন ঠিক তাই। তখন তিনি রেগে গিয়ে সন্ন্যাসীকে বলেন, যে বেলপাতা ফুল তুলসী দিয়ে নারায়ণের পুজো হয়, সেই বেলপাতা ফুল তুলসী আমার ছেলের পায়ে দিয়ে তুমি আমার ছেলের অমঙ্গল করছো। এক্ষুনি বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। তখন সন্ন্যাসী বলেন, আমি না হয় চলেই যাচ্ছি, কিন্তু যেদিন পৃথিবীর কোটি কোটি মানুষ এই শিশুর পায়ে বেলপাতা ফুল দিয়ে পুজো করবে, সেদিন তুমি কজনকে বারণ করবে? এই বলে সন্ন্যাসী চলে যান। বন্দে পুরুষোত্তমম।